যে সরকার সে একটা জাতীয় ঐক্যমত কমিশন করে কিছু রাজনৈতিক দলের সাথে কিছু সংস্কার করবে, তারা কিছু সংস্কার প্রস্তাবনা ঠিক করে সেগুলোর ভিত্তিতে তারা জুলাই সনদ করবে। ওকে ফাইন, করুক, কিন্তু কতদিন? আমরা তো দেখতে পাচ্ছি যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে সকল পলিটিক্যাল পার্টি যে বিষয়ে একমত হবে শুধুমাত্র সেই সংস্কারগুলোই বাস্তবায়ন হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ সংস্কার, কিন্তু সকল পলিটিক্যাল পার্টি যদি এখানে একমত না হয় তাহলে সেগুলোর কোনো ধরনের বাস্তবায়ন হবে না। তাহলে এটাতে লাভটা কি? দিন শেষে যদি আমি আমার গোটা একটা অভ্যুত্থান আমাদের রাজনৈতিক দলগুলোর হাতে গিয়ে তুলে দিয়ে আসি, এই কিছু ঐতিহাসিক ভুল আজকে এসে আমাদের জুলাই পরবর্তী সময়ে আমাদের অভ্যুত্থানকে খুবই জটিল একটা পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে। আমি আশা করব যে শুধুমাত্র এখানে রাজনৈতিক দলের হাতে যাতে এই জুলাই সনদের এখতিয়ার তুলে দেওয়া না হয়, এখানে জনগণের যেমন পার্টিসিপেশন আছে, সকল জনগণ এই জুলাইয়ের অংশীদার। স্বতঃস্ফূর্তভাবে এই এলাকা থেকে, পাড়া মহল্লা থেকে এই জনগণ নেমে এসেছিল সেই জুলাই মাসে। তাদের কণ্ঠস্বর তো আজকে আমরা শুনতে পাচ্ছি না। শুধু মেকি কিছু কাগজের লিখনি দিয়ে কোনোভাবে জুলাইকে সিগনিফাই করা সম্ভব না। যদি বাংলাদেশ আগামী দিনে ওই সংস্কার, ওই স্বপ্নগুলো পুনরায় মাঠে পুনর্জীবিত করতে পারে, তাহলে জুলাই পুনরায় ফিরে আসবে। না হলে কোনো জুলাই ঘোষণাপত্র, কোনো লিখিত সনদ কোনোভাবে জুলাইকে স্থায়িত্বকরণ করতে পারবে না। জুলাই আসলে এই জনগণের, জুলাইকে আলাদাভাবে কাগজে সিগনিফাই করার কোনো প্রয়োজন নাই। যদি কারো প্রয়োজন থাকে বা করার কোনো এখতিয়ার থাকে, সেটা আছে অন্তর্বর্তীকালীন সরকারের। কিন্তু তারা যে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে জুলাই সনদ আনার চেষ্টা করছে, সেই প্রক্রিয়াটা প্রচন্ড রকমের জনবিচ্ছিন্ন এবং শুধুমাত্র রাজনৈতিক দলগুলোরই প্রতিনিধিত্ব করে। তাই এই জুলাই সনদ কতটুকু পর্যন্ত সাধারণ জনগণের প্রতিনিধিত্ব করতে পারবে সেই ব্যাপারে আমার যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। তাই আমি এখনই বলে দিয়ে রাখছি যে জুলাইকে এভাবে যে আমরা প্রতিনিয়ত কুক্ষিগত হতে দেখছি, সেটা আমাদের একটা ঐতিহাসিক ব্যর্থতা। তো সামনের দিনে শুধু জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ না, আমাদের সেই জুলাইয়ের যে জনগণের আকাঙ্ক্ষা, এই যে রাস্তায় যে রিক্সাওয়ালা যে স্বপ্নটা দেখেছিল, ওই পান বিক্রেতা, ওই